নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে তেল পটলের রেসিপি শেয়ার করব। এটা রান্নাও খুব তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আমি যেভাবে বানাচ্ছি দেখবে খেতে খুব ভালো লাগবে। দেখো, আমি এখানে পটল নিয়ে নিয়েছি, কটা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে একটুখানি খোসা রেখে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, দুই দিকে আমি একটু একটু করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে না মশলাগুলো পটলের মধ্যে ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো, এই পটলগুলোর মধ্যে আমি হলুদ, হাফ চামচ মতন হলুদ আর পরিমাণ মতন নুন মাখিয়ে রাখবো। খুব ভালো করে একটা একটা পটল করে ধরে ধরে মাখাতে হবে, যেন সবগুলো পটলের মধ্যে নুন আর হলুদ লাগে। দেখো, আমি এইভাবে মাখিয়ে রাখছি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট মতন। তারপরে কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই তেল পটলের রেসিপি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। এবার তেলটা না আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার দেখো, পটলগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো পটল আমি একসাথে দিয়ে দেবো। এবার আমি গ্যাসের আঁচটা মাঝারি করে পটলগুলোকে আমি এপিট ওপিট করে পুরো লালচে করে ভেজে নেবো, যেন ভাজতে ভাজতে যেন পটলগুলো 80% মতন নরম হয়ে যায়, সেইভাবেই ভাজবো। দেখো তোমরা, আমি পটলগুলো এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এবার দেখো কি সুন্দর কালারটা এসছে, দেখতে কত সুন্দর লাগছে বলো। এবার দেখো, পটলগুলোকে আমি আরেকটু ভেজে নেব, একটু 7-8 মিনিট মতন গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে ভাজলেই হবে। দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো সব নামিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দেবো, হাফ চামচ মতন জিরে দেবো। তোমরা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারো, তবে আমি জিরে ফোড়ন দিয়েই রান্নাটা করি। এবার এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 3টে। ফোড়নটা রেডি হোক। এবার দেখো, এখানে আমি একটা বড় সাইজের টমেটো, আদা আর কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি, ওগুলো আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। আর বাটিটা ধুয়ে জলটাও একটু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি হলুদ দিলাম, হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলে না তেলটা ওঠে আর কালারটাও খুব সুন্দর আসে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওটা দিলে ঝাল হবে না, তবে কালারটা খুব আসবে সুন্দর। এবার দেখো, কষানো হয়ে গেছে, চারদিক দিয়ে আমার তেল বেরিয়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে পটলগুলো ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, খুব ভালো করে এপিট ওপিট করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, এগুলো একদম শুকনো শুকনোই হয়। আমি এখানে 1 কাপ মতন জল দিচ্ছি। জল দিয়ে নাড়িয়ে নিলাম পটলটার সাথে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর আগে পটলটা মাখানোর সময় নুন দিয়েছিলাম, সেই জন্য সেটা বুঝে দিতে হবে নুন। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ ঢাকতে লাগবে না। ভাজার সময় আমার পটলগুলো নরম হয়ে গেছিলো বলে 5-7 মিনিট মতন ঢাকলেই হবে। এবার দেখো, ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখো, সামান্য একটু ঝোল ঝোল মতন ছিল। এই টাইমে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো, তাহলে না ঝোলগুলো শুকিয়ে আসবে। আর খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব অবশ্যই করো। এবার দেখো, এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। একটু নুনটা কম মনে হচ্ছিলো। আর সামান্য চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্না তো একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, দেখে নাও। আমি সার্ভ করছি, কেমন লাগে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।